আসসালামু আলাইকুম। আগামী 13 আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের ম্যাচগুলোর মধ্যে এই দুটা ম্যাচও রয়েছে এবং এই সিরিজটা সামনে রেখে অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি তাদের পূর্ণ শক্তি নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে তাদের 13 সদস্যের স্কোয়াডের মধ্যে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজলউড, তারপর রয়েছে ট্রেভিস হেড, স্টিভেন স্মিথ এবং কি জশ ইংলিশের মতো খেলোয়াড়রা, যেটা বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জিং সিরিজ হবে। প্রথমত এই সিরিজটা প্রতিপক্ষ দল অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে গিয়ে এই সিরিজটা খেলতে হবে। তার সাথে সেই স্কোয়াডটা কিন্তু অস্ট্রেলিয়ার পুরোপুরি পূর্ণ শক্তি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ছাড়াও প্রত্যেকটা বলার, প্রত্যেকটা ব্যাটসম্যান রয়েছে, যেটা বাংলাদেশের জন্য অনেকটা বড় কঠিন চ্যালেঞ্জিং হবে। তবে এই গুরুত্বপূর্ণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের ম্যাচগুলো এবং কি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজটার সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কেমন দল সাজাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু দর্শক, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের একমাত্র সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে নাহিদ রানা। তিনি কিন্তু ইনজুরিতে রয়েছে, তার সাথে ইনজুরিতে রয়েছে শরীফুল ইসলাম এবং কি লিটন কুমার দাস এবং কি সেই ইবাদত হোসেনও কিন্তু বিসিবি থেকে অলরেডি ছুটি নিয়েছে। তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন দলটাই যাবে এবং কি বিসিবি কিভাবে দলটা গুছাচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটি থেকে এই সিরিজটা খেলবে। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিষয়টা নিয়েই, যে বিসিবি কিভাবে দল সাজাচ্ছে এবং কি নাহিদ রানা, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম তাদের পরিবর্তে বিকল্প হিসেবে কোন পেসার ব্যাটসম্যানকে দলে নেওয়া হচ্ছে। দেখুন, প্রথমেই আসি যে বাংলাদেশ কিন্তু 15 সদস্যের বা 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে বাংলাদেশের স্কোয়াডে প্রথমেই ব্যাটসম্যান হিসেবে থাকবে সাদমান ইসলাম। সাদমান ইসলাম বর্তমানে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে একজন খুবই দায়িত্বশীল এবং কি নির্ভরযোগ্য, মানে প্রতিনিয়ত সে একজন ব্যাটসম্যান ওপেনিংয়ে। তার সাথে করবেন তানজিদ হাসান তামিম, যে কিনা সুযোগ পেয়েছে, এর আগে অভিষেক হয়েছে পাকিস্তানের বিপক্ষে এবং কি জিম্বাবুয়ের বিপক্ষে। এইবার তার পালা অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে এবং কি অস্ট্রেলিয়ার মাটিতে গর্জন দিয়ে জয়টা নিয়ে আসা। এবং টপ অর্ডারে থাকবেন মাহমুদুল হাসান জয় এবং কি মুমিনুল হক। এই মাহমুদুল হাসান জয় এবং কি মুমিনুল হক বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অনেক কিছু দিয়েছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে তারা থাকবেই। তার সাথে থাকবে তাওহিদ হৃদয় এবং কি মুশফিক রহিম। আর আমাদের নাজমুল হোসেন শান্ত তো থাকবেই টপ অর্ডারে। মিডল অর্ডারে কিন্তু সামনে নেবেন লিটন কুমার দাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, লিটন কুমার দাস তো এই মুহূর্তে ইনজুরি, যে কিনা টেস্টের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাহলে লিটনের জায়গায় আসবেটাকে? দেখুন, এই মুহূর্তে লিটন কুমার দাস রয়েছে সিঙ্গাপুরের মাটিতে, সেখানে তার রিপোর্টটা এখনও আসেনি। যখন তার স্ক্রিনের পর রিপোর্টটা আসবে তখনই নিশ্চিত হওয়া যাবে যে আসলে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে লিটন কুমার দাস থাকতে পারবেন নাকি পারবেন না। তবে বিভিন্ন সূত্র জানা গিয়েছে লিটন কুমার দাস তার রিপোর্ট আসার পর তথ্যটা জানলেও তাকে প্রায় অনেকটাই বিসিবি চাইবে এবং কি তাকে খেলানোর দরকার আছে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজটা। তবে যদি লিটন কুমার দাস ছিটকে যায়, তাহলে তার পরিবর্তে বিকল্প হিসেবে থাকবেন মাহিদুল ইসলাম অঙ্কন। সে একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ভালো দায়িত্বশীল টেস্টে ব্যাটিং করতে পারে। এবং তারপর রয়েছে 9 নম্বরে মেহেদী হাসান মিরাজ, অলরাউন্ডার, টেস্টের জন্য একজন বেস্ট প্লেয়ার। তারপর রয়েছে 10 নম্বরে তাইজুল ইসলাম। তাইজুল ইসলামকে নিয়ে তো কোনো কিছু বলার নেই, সে তো বাংলাদেশের বর্তমানে স্পিনের 1 নম্বর বলার এবং কি একের পর এক পারফরমেন্স রয়েছে। 11 নম্বরে রয়েছে খালেদ আহমেদ। বাংলাদেশ কিন্তু এই সিরিজটাতে প্রায় 5 থেকে 4টা পেস বলা নিয়ে যাবে এবং কি পেস অ্যাটাক নিয়ে যাবে, কেননা সেটা অস্ট্রেলিয়ার মাঠ, অস্ট্রেলিয়ার কম্পিটিশন বুঝে বাংলাদেশের পেসারদের খেলতে হবে। তারপর 12 নম্বর রয়েছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদকে তো অবশ্যই রাখা হবে এবং কি তাসকিন আহমেদ কিন্তু এই মুহূর্তে এলপিএল তিনি খেলার ইচ্ছা ছিল কিংবা সুযোগ পেয়েছিল, তবে তাকে সরাসরি জিম্বাবুয়ে থেকে দেশের মাঠে ফিরিয়ে আনা হয়েছে। তাকে কিছুদিন দেশে বিশ্রাম দেওয়া হবে, তারপর সে অস্ট্রেলিয়াতে চলে যাবে, যার কারণে সে 2026 লঙ্কান প্রিমিয়ার লিগ অর্থাৎ এলপিএল খেলছে না। সে কিন্তু জাফনা কিসের হয়ে দল পেয়েছিল। এবং কি মেহেদী হাসান মিরাজও কিন্তু এই মুহূর্তে এলপিএলে রয়েছে। তবে আগামী 8ই আগস্ট এলপিএলের পর্দা শেষ হবে, আসর শেষ হবে,
ঠিক LPL আসর শেষ করেই মেহেদী হাসান মিরাজ দেশের মাটিতে আসবে এবং কি এসেই তিনি প্রস্তুতি নিয়ে ফেলবে। তারপর 13 নম্বর রয়েছে সেই জায়গাটা নাহিদ রানা, যে বর্তমানে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে পেস আক্রমণের সবচেয়ে বড় বর্ষার জায়গা। তবে এই প্লেয়ারটা ইনজুরিতে পড়েছে এই তো কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে গিয়ে। আমার এখানে প্রশ্ন হচ্ছে, নাহিদ রানা একজন পেস অ্যাটাক বলার, সে জিম্বাবুয়ের বিপক্ষের মতো দলের মতো মানে ছোট দল না অবশ্য, বাংলাদেশ ওয়ানডে এবং কি টেস্ট সিরিজ হেরেছে। তবে এখানে যখন খেলানো হয়েছে নাহিদ রানাকে ওয়ানডেটা, তখন কিন্তু T20 সিরিজটা নাও খেলানোর প্রয়োজন ছিল। তার কারণটা হলো এই যে আজকে ইনজুরিতে পড়ে গিয়েছে, তার এখনও রিপোর্ট আসছে না এবং কি তাকে নিয়ে প্রায় অনেকটা অনিশ্চিত এবং কি শঙ্কায় পড়ে গিয়েছে বিসিবি। আসলে এখনও নাহিদ রানাও তিনি সিঙ্গাপুরে যাবেন এবং কি তার দ্রুতই তার স্ক্রিনে রিপোর্ট আসবে, আসার পরে কিন্তু তাকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিভিন্ন সূত্রে এটাও জানা গিয়েছে যে নাহিদ রানা বলতে গেলে এক কথায় অনিশ্চিত। তবে বিসিবি কিন্তু কোনো মতে মানবে না এবং কি দেশের ক্রিকেট ভক্তরা টিম ম্যানেজমেন্টও কিন্তু চাইবে নাহিদ রানাকে এই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রাখার জন্য। এবং যদি নাহিদ রানা সর্বশেষে ছিটকে যান তাহলে তার জায়গাটায় আসতে পারেন তানজিদ হাসান সাকিব। এই তানজিম হাসান সাকিব কিন্তু বর্তমানে হয়তো সেও ইনজুরির কারণে কিছুটা পিছিয়ে রয়েছে, তবে সে এখন পুরোপুরি ভালোভাবে মোটামুটি সুস্থ আছে। যদি নাহিদ রানা না থাকে তাহলে তানজিদ হাসান সাকিবকে অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ দেওয়া হবে। 14 নম্বর রয়েছে জায়গাটা রয়েছিল শরীফুল ইসলাম। দেখুন শরীফুল ইসলাম এই মুহূর্তে ইনজুরিতে রয়েছে এবং কি ইবাদত হোসেন চৌধুরী সে কিন্তু আবার বিসিবি থেকে তার ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছে। এখানে কিন্তু 2টা প্যাচ অলরেডি লেগে গিয়েছে। তবে ইবাদত হোসেনের জায়গাটা বাদ দিলাম, তবে শরীফুল ইসলাম তিনি যে ইনজুরিতে পড়েছে, চোটে পড়েছিল, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে এই মুহূর্তে শরীফুল ইসলাম চোট থেকে ফিরে আসতে ধীরে ধীরে মানে অনেকটা চলে এসেছেন। শেষ পর্যন্ত দেখা যাবে যে শরীফুল ইসলাম সেই অস্ট্রেলিয়া স্কোয়াডে না থাকেন, তিনি পুরোপুরি ফিট না থাকেন, তাহলে তার জায়গায় সবচেয়ে বেশি বড় সুযোগ রয়েছে মুশফিক হাসান। এই মুশফিক হাসান বর্তমানে বাংলাদেশ এই দলের ক্যাম্পিংয়ে রয়েছে এবং সকলে মন জয় করেছেন, তার দুর্দান্ত পেস অ্যাটাক বোলিং রয়েছে এবং কি এই মুশফিক হাসান কিন্তু নাহিদ রানার জায়গাটাও আসতে পারেন। যদি নাহিদ রানা কিংবা শরীফুল ইসলাম ইনজুরিতে পড়ে যায় তাহলে কিন্তু মুশফিক হাসান অবশ্যই আসবে, সেটা নিশ্চিত থাকুন। এবং কি 15 নম্বর রয়েছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ কিন্তু কিছুদিন আগেই কাউন্টি লিগ খেলে এসেছেন এবং এই মধ্যে তিনি LPL-এ আসেন। তিনি LPL শেষ করে দেশের মাটিতে আসবে এবং অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি নেবে। অর্থাৎ বলা যাচ্ছে যে আমাদের পেস এটাকে নাহিদ রানা অবশ্যই থাকবে। যদি নাহিদ রানা না থাকতে পারে তার পরিবর্তে থাকবে তানজিদ হাসান সাকিব, শরীফুল ইসলামের জায়গায় থাকতে পারে মুশফিক হাসান। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের দলটা এবং কি বিসিবি মনে হয় এভাবেই সাজাবে। এই স্কোয়াডটা কিন্তু আমার মতে কিংবা আমার অনুযায়ী আমি যতটুকু বুঝি এবং কি যতটুকু গবেষণা করেছি, জানতে পেরেছি বিভিন্ন তথ্য অনুযায়ী, সেটাতেই বললাম যে এই স্কোয়াডটাই কিন্তু বিসিবি প্রস্তুত করতে যাচ্ছে। যদি যে প্লেয়ারগুলো ইনজুরি থাকবে তাদের পরিবর্তেও রাখা হবে। দর্শক, এক নজরে আপনাদেরকে একটু বলি যে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশটা কে কে রয়েছে একদম এক থেকে শেষ পর্যন্ত। প্রথমে রয়েছে সাদ্দাম ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক এবং কি মাহমুদ হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, তারপর তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস। লিটন কুমার দাসের জায়গাটায় হয়তো আসতে পারে মাহিদুল ইসলাম অঙ্কর যদি লিটন কুমার দাস ইনজুরিতে বাদ পড়েন। এবং কি তার সাথে রয়েছে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ এবং কি নাহিদ রানা। যদি নাহিদ রানা ইনজুরিতে বলেন তাহলে তার জায়গাটায় আসবেন তানজিম হাসান সাকিব অথবা মুশফিক হাসান। তারপর রয়েছে শরীফুল ইসলাম, যদি সেও ইনজুরি থেকে ছিটকে যান তাহলে তার জায়গাটায় কিন্তু মুশফিক হাসানই আসবে, এটা নিশ্চিত থাকতে পারেন। এবং শেষ মুহূর্তে রয়েছে হাসান মাহমুদ। অর্থাৎ যদি এই স্কোরটা নিয়ে বিসিবি অবশ্যই অস্ট্রেলিয়া সফরে যায় তাহলে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার মনে হয় ভালোই হবে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা অনেক কঠিন, চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশকে ভালো করে দুর্দান্তভাবে লড়াই করতে হবে, যেহেতু এটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের ম্যাচগুলোর মধ্যে পড়েছে। এবং কি দর্শক, অবশ্যই আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের 15 সদস্য স্কোয়াডে কাদেরকে দেখতে চান কাদেরকে দেখতে চান না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।